আজকে হচ্ছে রুটি খাওয়ার আটাতে দেখেন মজার একটা নাস্তা বানিয়েছিলাম। আর এই নাস্তাটা হচ্ছে ঝটপট একটা খাবার। আর অনেক সহজে কিন্তু এই নাস্তাটা মানে বানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা খেতে এত মজার, তো একবার হলেও কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। আর এটা বানাতে কিন্তু অনেক সহজ, তো হাতের কাছে কিন্তু এই উপকরণগুলো আমাদের থাকে। এখানে দেখেন হাফ কাপ আটা দিলাম, তারপর হচ্ছে হাফ কাপ সুজি দিয়ে দিলাম। আর আপনারা চাইলে পুরোটাই কিন্তু আটা দিয়েও করতে পারেন। তারপর হচ্ছে এখানে বাঁধাকপি কুচি, গাজর কুচি দিয়ে দিলাম, আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিলাম, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। আর এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে একটা বেটার মতো তৈরি করে নেব। আর এই নাস্তাটা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। আর অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করেছে। আর এই নাস্তাটা রেসিপি দেখে বলবেন যে এত সহজ যে হয় এই রেসিপিটা। তো আর একটু পানি লাগবে, তার জন্য দিয়ে দিলাম আর একটু পানি। আর এটা কিন্তু রেস্টে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। আর এখন হচ্ছে আমি এটা মানে পুর তৈরি করছি, পুর না যেটা বলা নাকি উপর দিয়ে দেবো। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, আর উপর দিয়ে দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা। আর এটা দিলে এটার স্বাদটা দেখবেন যে দ্বিগুণ বেড়ে যাবে। তারপর হচ্ছে দেখেন বেটারটা অনেকটা একটু ঘন হয়ে আসছে। আর এটা কিন্তু আরেকটু পানি দিয়ে আমি পাতলা করব, কারণ হচ্ছে এটা পাতলা রুটির মতো যেহেতু হবে। আর এই যে অল্প একটু পানি দিলাম, তো ব্যাটারটা যে এরকম হবে। আর এই যে দেখেন একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিলাম। তারপর হচ্ছে এটা দিয়ে কিন্তু আমি দুইটা বানাবো। তো এই যে দুইটার পরিমাণে আর কি অর্ধেকটা দিলাম এখানে। আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর এটার উপর দিয়ে যে পেঁয়াজের যে মশলাটা তৈরি করেছিলাম এটার উপর দিয়ে দিয়ে দিলাম। আর আমি যেভাবে নাস্তাটা তৈরি করছি অবশ্যই কিন্তু একবার হলে ট্রাই করে দেখতে পারেন। তারপর ছিল রান্না করা মাংস। আর রান্না করা মাংস থেকে দুই টুকরা দিলাম পিস, এরকম ছিঁড়ে ছিঁড়ে দিলাম। আর এটা দিলে এটা মানে অনেক মজা লাগে, এটা থাকলেও দিবেন না থাকলেও কোনো সমস্যা নেই। তো রান্না করা ছিল, ভাবলাম যে 2 পিস মাংসের টুকরা দিয়ে দিই। আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো, বা এর থেকেও কম রাখতে পারেন। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিয়েছে। আর এটা কিন্তু এখন উল্টিয়ে দিতে হবে। আর আমি দেখছি এখনও কিন্তু ওই সাইডটা ভালোভাবে হয় নাই, তার জন্য কিন্তু আবারও কিছুক্ষণ রেখে দিব। এরকম আপনারা সাইড দিয়ে একটু মানে দেখে নিতে পারেন। আর এই যে দেখেন এখন এই যে উল্টিয়ে দিব। তো এভাবেও কিন্তু উল্টানো যায়, কিন্তু আমি আবার প্লেটে নিলাম। তো আপনাদের মানে যেটা খুশি এভাবে উল্টাতে পারেন। এখন এই যে ওই সাইডটার মধ্যে আর একটু তেল দিয়ে দিব। এখন উল্টা সাইডটাকে আবারও ভালো করে এটা মানে রান্না করে নেব আর কি। আর একটা নাস্তার মধ্যে সবগুলোই স্বাদ খুঁজে পাবেন, এত মজার হয়। তো আমাদের এখন তো ঈদ, আর ঈদের মধ্যে কিন্তু মাংস রান্না থাকে। আর এরকম করে মাংস দিয়ে এটা রান্না করে খাবেন, এত ভালো লাগবে, বিশ্বাস করবেন কি না জানি না। যাকে মানে এটা রান্না করে খাওয়ালাম সেই অনেক প্রশংসা করলো, এত মজার একটা নাস্তা। আর আমার মতো মানে সহজ নাস্তা যদি খুঁজতে চান তাহলে এই নাস্তাটা কিন্তু করে খাওয়াতে পারেন, খুবই মজার। আর যে হালকা পাতলা ক্ষুধা লাগলে এই রেসিপিটা করে দিবেন, দেখবেন যে আপনারও মানে কাজ বাঁচবে। আর যাকে খাওয়াবেন তারও কিন্তু পেট ভরবে। মানে অল্প উপকরণে এই মজার খাবারটা আমি যখন বানিয়ে খাওয়ালাম, মানে হালকা ক্ষুধা মিটতে পারে এই খাবারটা। আর আপনাদের মানে পরিমাণে যদি বেশি করে বানাতে চান তাহলে মানে এই পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন ঝাল ঝাল একটা নাস্তা, এত লোভনীয় হয়েছিল আর খুবই মজা লেগেছিল। আর ঝটপট এই নাস্তাটা আপনারা কিন্তু বানাতে পারেন। আর ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।